হারানো চাকরি ফেরত ও পুনর্বাসন চান পিলখানা ট্র্যাজেডির বিস্ফোরক আইনের মামলায় জামিনে মুক্ত ১৭৮ সাবেক বিডিআর সদস্য। দীর্ঘ ১৬ বছর পর বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর ও কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে একে একে বের হন তারা। গতকাল তাদের জামিন আদেশ কারাগারে পৌঁছায়। যাচাই বাছাই শেষে আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় জামিনে কারামুক্ত হন তারা। গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী এলাকার মামুন চাকরি করতেন বিডিআরে। মাত্র ৩ বছর চাকরি করার পর তার জীবনে নেমে আসে অন্ধকার। বিডিআর বিদ্রোহ মামলায় ২০০৯ সালে গ্রেপ্তার হন তিনি। এরপর দীর্ঘ ১৬ বছর কেটেছে অন্ধকার প্রকোষ্ঠে। জেল জীবনের শুরুতে তার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। দীর্ঘদিন পর বাবা মেয়ের মিলন কারা ফটকে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। আজ আমি ক্লাস ৯ম শ্রেণীতে পড়ে আমি আমার বাবাকে ফিরে পেয়েছি। আমরা অনেক কষ্ট করে এ পর্যন্ত এসেছি। যেন আমার পূর্ণভাবে আবার চাকরি বহাল করে, সেটা আমি কি করে খাবো এখন। আমার বয়স, আমি যখন অল্প বয়সে ৩ বছর চাকরি, তখনই আমার এই অবস্থা হয়। শুধু মামুন নয়, তার মতো ১২৬ বন্দীর জীবনের উল্লেখযোগ্য সময় কেটেছে কাশিমপুর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। জামিন পেয়ে একে একে কারাগার থেকে বের হন তারা। হারানো চাকরি ফিরে পাওয়া ও পুনর্বাসনের সরকারি সহযোগিতার দাবি তাদের। নিরপরাধ আমি জেলের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী ছিলাম। আমার বয়স সেই সময় ২১-২২ বছর ছিল। আমি এখন এই অবস্থায় আসছি। আমার বৃদ্ধ বাবা আমার বাড়িতে তারা কেউ আসতে পারে নাই। এদিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকেও একে একে বের হয়ে আসেন ৪১ জন সাবেক বিডিআর সদস্য। কারা ফটকের সামনে অপেক্ষমান স্বজনদের দেখা যায় উচ্ছ্বাস। ফুল দিয়ে বরণের পাশাপাশি মিষ্টি মুখও করান অনেকে। দীর্ঘ ১৬ বছর পর কারামুক্ত হওয়ায় অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলেন তাদের স্বজনরা। ছেলেরা দেখতে পাচ্ছে আর খালাস পেয়ে খুবই আনন্দ লাগতেছে। সরকারকে কিভাবে ধন্যবাদ দেব সেটা ভাষায় প্রকাশ করতে পারবো। সে বোন জামাই হয়, সে দীর্ঘদিন পিলখানায় চাকরি করছে, কিন্তু এরকম দিন আমরা দেখবো সেটা কখনো আশা করিনি। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডিতে ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে ৪৬৮ জনের মুক্তি আটকে আছে দীর্ঘদিন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।